الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم ঐতিহ্যবাহী বসুগা বাজার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আজকের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন, উপস্থিত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠান্ডা কনকনে শীতের মধ্যে এই এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদের গুটি কয়েক মানুষকে কোরআনের মাহফিল ও রাসূলের ভাষায় জান্নাতের বাগানে শরীক করছেন আল্লাহ পাক, সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের মাজলিস জান্নাতের বাগান, জানি তোমরা, যেখানে কোরআনের আলোচনা হয়, যখন থেকে শুরু হয় আর যেখানে গিয়ে শেষ হয়, ততক্ষণের জন্য এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কারো আপত্তি আছে? না, ছোটকাল থেকে শুনতেছি, যখন বুঝি না তখন থেকে বিশ্বাস করি। দুঃখের বিষয়, জান্নাতের বাগান এই এলাকার, এটা জান্নাতের এই এলাকার জান্নাতের বাগান যদি এরকম শূন্য থাকে, এরকম ফাঁকা থাকে, তাহলে অবশ্যই এক জিনিসটি কি, জান্নাতের বিপরীত কি? জান্নাতের বাগান খালি দেখলে ফুল কোনটা?
জান্নাত যদি খালি থাকে ঘুরে কোনটা? আর আল্লাহ বেশিরভাগ লোক জাহান্নামে নিবেন, এটা কোরআনেও আছে। বেশিরভাগ লোক না কম সংখ্যক লোক? কোনটা? কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের বেশিরভাগ লোক যারা নামি জাহান্নাম। কিসের জন্য সৃষ্টি করছি? জাহান্নাম। কিসের জন্য? কম সংখ্যক না বেশি সংখ্যক? আল্লাহ পাক কম সংখ্যকদের মধ্যে আমাদেরকে হয়তো আল্লাহ কবুল করছেন, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের আশেপাশে যারা আছেন তাদের প্রতি অনুরোধ করতেছি, জান্নাতের বাগানে আসেন, কপালটা খোলেন, জান্নাতের বাগানে চলে আসেন। এই দিক সেদিক ঘোরাফেরা করি, সময় নষ্ট করি, পরকাল ধ্বংস করেন না। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আসেন। জান্নাতের বাগানে সবার কপালে জ্বলে না, যাদের কপালে জাহান্নাম লেখা তারা কিন্তু আসতে পারবে না। তারা কি আসতে পারবে? কার কপালে জান্নাত, কার কপালে জাহান্নাম, এটা কি কপালে সিল মারা যায়? এটা আমলে প্রকাশ পায়। কিসে প্রকাশ পায়? আমলে। আশপাশে যারা ঘুরে ফিরে আছেন সবার প্রতি অনুরোধ, জান্নাতের বাগানে আসেন, কোপাটা খুলেন, কোপাটা খুলেন। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকেই চেষ্টা করতে হবে, ঠিক কিনা? লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। তো কুফালে হেডেক থাকাও লাগবে। কুফালে এটা কথা আছে না, ফোড়া কোফাল জোড়া লাগে না। কি কোফাল জোড়া লাগে না? সিরা কোফাল জোড়া লাগে। সিরা কাপড় শিলন যা, সিরা কাপড় শিলানো যায়, ফাইটে গেছে, এটাকে কি করা যায়? যায়, কিন্তু ফিরে গেছে, এটাকে কি করা যায় না। তো আশপাশে যারা আছেন আপনাদের কোপাল ফুটছে, এরকম কাম করেন না। ফাইটে গেলেও এটা জোড়ালো, কিন্তু ফিরে গেলে অনুরোধ করছি সবাইকে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব, নাম কি? এক ঘন্টা এখন বসে থাকবো না, আসলে ঠান্ডা লাগিয়েছে। আবু তালেব রাসূলকে কলিজার মতো ভালোবাসতেন। কিসের মতো ভালোবাসতেন? কলিজার চাইতে বেশি, ঠিক কিনা? রাসূলও ভালোবাসতেন। রাসূল কি করতেন? ভালোবাসতেন। ওহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানহাউনা আনহু। আবু তালেবের সামনে কোরআন আয়াত পর্যন্ত নাযিল হয়েছে, কিন্তু আবু তালেব ঈমান আনে নাই। কি আনে নাই? জানেন না? এই দেশের অতিভক্তের কিছু মুসলমান আছে, এর নাম কয় আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। কেউ কি কয় না কয়, কি পাগল নাকি আল্লাহ জানে। তবে এই কথা ঠিক, যারা তার নামের সাথে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাদের চেয়ে আবু তালেব অনেক ভালো, এটা ঠিক। এই জাতি যারা আবু তালেবের নাম বলার পরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলে তাদের চেয়ে আবু তালেব অনেক ভালো। কারণ আচ্ছা ওই বিষয়টা কথা, আবু তালেবের নসিবে হেদায়েত ছিল না। কি ছিল না? ওই কুফালটা ছিল ফোড়া কুফাল। ওটা কি কুফাল? ফোড়া কুফাল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল দিক থেকে সহযোগিতা করছেন, সকল দিক থেকে। আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব জীবিত থাকাকালীন মারধর, জুলুম, অত্যাচার তো দূরের কথা, চোখ রাঙ্গায় কথা বলতে সাহস পায় নাই। আবু তালেব এ ছায়া দিয়েছে কে? আবু তালেব। আবু তালেবের দুই ছেলে জাফর, আলী, দুইজনকে দুই পাশে রাখিয়া রাসূলকে বুকের সাথে জড়াই শুতেন। সুবহানাল্লাহ। নিজের ছেলে খাইছে কি খায় নাই ওটা খবর নেয় নাই, কিন্তু মুহাম্মদের খবর নিতেন। এত মহব্বতের সাথে আলাদি যায়, ঠিক কিনা? কিন্তু আবু তালেব ঈমান আনে নাই। কি করে নাই? ঈমান আনে নাই। নসিবে ঈমান নাই। নসিবে কি নাই? মৃত্যুর পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মৃত্যুর আগে মরণসজ্জা গিয়ে বলতেছেন, চাচা দিন ইসলামের অনেক উপকার করছেন,
ইমানটা আনেন। কি আনেন? বুখারী হাদিস, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটা বলেন। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতে আল্লাহর সাথে বস করে তর্ক বিতর্ক করি, জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহকে দিবসা আবু জাহেল, উতবা, সাইদা, আবু সুফিয়ান, আবু তালেবের মানের যে সমস্ত নেতারা, এরা বলতেছে, সুতরাং গাইতেছে, জীবনের শেষ প্রান্তে এসে বাপ দাদার ধর্মের সুন্নি কালিমা পড়ে নাই। কি করে নাই? পড়ে নাই। এ কলমা ফরম সারাই কি মৃত্যুবরণ করছে। তখন রাসূল এর পরেও কবরের কাছে দেখা হয়েছে, কিন্তু আবু তালেবের কবরের পাশে সূরা তাওবা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। কোন নবী এবং কোন ইমানদারের উচিত নয় মুশরিকের জন্য দোয়া করা। কি করা? মুশরিকের জন্য, মুশরিকের কবরের পাশে দাঁড়ানো কি নয়? উচিত নয়। তার মানে রাসূল দাঁড়াইছে, দোয়া করছে। তখন আল্লাহ পাক ওহী নাযিল করছে, খুব রাসূল খুব ব্যথিত, সাফাই ঈমান আনে নাই। তখন আল্লাহ পাক ওহী নাযিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন, এই ভালোবাসার কারণে সেই ঈমান আনবে, এরকম আশা করেন না। এরকম আশা, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যার নসিবে হেদায়েত রাখছেন সে এমনিতে আসবে, সে আফ্রিকা থেকে এসে ঈমান গ্রহণ করবে। আর যার নসিবে ঈমান নাই, সে আপনার পাশে শুয়ে থাকলেও সে ঈমান গ্রহণ করতে পারবে না। কথা বুঝে আসছে? সুতরাং আশপাশের লোকেরা, ভাইয়েরা, আপনারা নসিবে কি কোরআনের মজলিসে আসাটা বসাটা যদি না হয়, তাহলে আবু তালেবের কোফাল নিয়ে আসেন। আমি মনে করবো সবার প্রতি অনুরোধ, কোফাল্লা করেন, কোরআনের মজলিসে আসেন। আর দুনিয়ার ব্যস্ততা, এটা ঈমান পরিপন্থী। আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বীনের মধ্যে ব্যস্ত রাখেন। দ্বীনের কাছে, কিসের কাছে? মনে রাখবেন তো কথাটা, হ্যাঁ? যে কোন জায়গাতে ওয়াজ মারি দিবেন। আল্লাহ যাকে ভালোবাসেন তারে দ্বীনের কাজে ব্যস্ত রাখেন। বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বীনের কাজে, ইবাদত বন্দেগীতে, দ্বীন কায়েমের আন্দোলনে, জিহাদে তার ব্যস্ত রাখেন। আল্লাহ যাকে ঘৃণা করেন তারে দুনিয়াদারিতে লাগাই রাখেন। মনে থাকবে? মনে থাকবে তো কথাটা? আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বীনের কাজে মশগুল রাখেন, ব্যস্ত রাখেন। ওর দিন লো পাগল হয়ে যা, আরেকজন দেখলে এটা পাগল, পাগল, ঠিক না? কয় না? আর আল্লাহ যারা ঘৃণা করেন, যাদেরকে দিয়ে জ্বালানি বানাবেন, জাহান্নামের জ্বালানি। কি বানাবেন? জাহান্নামের জ্বালানি। তাদেরকে দুনিয়ার কাজে, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত রাখেন। মনে থাকবে তো কথাটা? একটা পয়েন্ট মনে থাকবে, সহজ পাবো। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দ্বীনের কাজে ব্যস্ত রাখেন, আর যাকে আল্লাহ ঘৃণা করেন তার দুনিয়ার কাজে পাগল বানাই দেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছেন, যে আমাকে ভুলে যায় আমি তাকে জান্নাতের কথা ভুলেই দেই। নাউযুবিল্লাহ। কথা বুঝেন নাই? কথাটা কার? তোমরা তাদের মতন হইও না। প্রথম কথাই আল্লাহ পাক বলতেছে, তোমরা ওই সমস্ত লোকের মতন হইও না যারা নিজেদের জান্নাতের কথা ভুলে গেছে, যারা নিজেদের, আর আমি আল্লাহ ভুলে দিছি তাদেরকে। আমি আল্লাহ তাদেরকে কি করছি? অপরাধ কি? তারা আল্লাহকে ভুলে গেছে। অপরাধ কি? যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছেন আমি তাদের নিজের ব্যাপারটা তাদেরকে ভুলে দিই। নিজের ব্যাপার কি? ক্ষণস্থায়ী দুনিয়া বুঝে, চিরস্থায়ী জান্নাত বুঝে না। চিরস্থায়ী জান্নাত বুঝে না, জাহান্নাম বুঝে না। ওই জান্নাত জাহান্নাম আমি তাদেরকে ভুলে দিই। নাউযুবিল্লাহ। কথা বলে অনেক বুঝেন নাই, এখন বুঝছেন? আল্লাহ যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ভুলেই দেই। কি ভুলে দেই?
তাদের নিজেদেরকে নিজেরা কি তারা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এটা বুঝে এটার জন্য পাগল, আর চিরস্থায়ী জান্নাতে যাবো ওইটা তারা ভুলে যায়। এটা আমি ভুলে দিই, কে ভুলে দেয়? আল্লাহ ভুলে দেয়। সুতরাং বাইরে আসেন, নিজেদের কপালটা খোলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের কাজে ব্যস্ত রাখেন, তাদের কলবকে কোরআনের সাথে দ্বীনের সাথে আল্লাহ মুআল্লাক করে দেন, চুলাই দেন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকান। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ পাক যাদের কল্যাণ চান, আল্লাহ পাক যাদের ভালোবাসেন তাদেরকে, তাদের কলবকে, তাদের দিলকে কোরআনের সাথে কি করে দেন? জুড়িয়ে দেন। আর যাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ভ্রষ্ট করেন, ফাড়া করেন, তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার পিছনে লাগাই দেন। কিসের পিছনে? 16 ঘন্টা ডিউটি, 18 ঘন্টা ডিউটি, গোসল করতে সময় হয় না, ঠিক কিনা? বাড়ি ঘরের অভাব না, টাকা পয়সার অভাব নাই, এই টাকা পয়সাও আছে আবার অভাবও আছে, আছে না নাই? টাকা পয়সার কমতি নেই, কিন্তু টেনশন আর টেনশন, ফেরেশান আছে না নাই? এরকম ঘুমাইছে না, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু টেনশন যায় না। ভ্যান বেলে সব আছে, কিন্তু অভাব যাবে না। অভাব ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মাঈশাতান দনকা, তোমার সব থাকবে কিন্তু চাহিদা পূরণ হবে না। ফ্রিজ ভর্তি মাছ, গোস, ফল ফুল সবই আছে, কিন্তু আমি হারাম করে দিছি। হারাম আল্লাহ, আল্লাহ তোর জন্য হারাম করছে, খাইতে পারবি না। আছে না নাই? ফ্রিজে রসমালাই আছে, মিষ্টি আছে, হরেক রকমের, কিন্তু ডায়াবেটিস আল্লাহ 48 দিয়েছে। কত? তুই হালাল না হারাম তার জন্য? হ্যাঁ, ফ্রিজ ভর্তি গোস আছে, মাছ আছে, আল্লাহ হারাম করে দিছে। ওয়ালাল্লাযীনা হাদু হারামনা কুল্লা যী যুফুর মিনাল বাকার ওয়াল গানাম হারামনা আলাইহিম শুহুমাহুমা। এরকম অতীতে বনি ইসরাইলের অসংখ্য হালাল জিনিসগুলো তাদের জন্য আমি হারাম করে দিছি, তাদের অপরাধের কারণে। কিসের কারণে? আমাদের এরকম অসংখ্য হালাল জিনিস, চর্বি বেশি, গরু গোশত হারাম, আছে না নাই? চর্বি, তোমার শরীরে চর্বি বেশি, কুসুম হারাম, ডিম খেতে পারবা, উপরেরটা কুসুমটা খেতে পারবে না। মাছ 1 কেজির উপরেরটা খাইতে পারবি না, হারাম। কে করছে হারাম? বনি ইসরাইলেরটা আল্লাহ করছে হারাম, আমাদেরটা ডাক্তার বলেছে হারাম। কে করছে? ডাক্তারে কে করাইছে? আল্লাহ করায়। কে করায়? আল্লাহ করায়। সুতরাং ভাইরা এদিক সেদিক বলেন না, দুনিয়া করেন না। দুনিয়া 3 তালাক দিয়ে দিব। কয় তালাক দিব? 3 তালাক দিব। শূন্য হাতে ইমান যদি যাইতে পারেন কোহাল খুললো, আর না হইলে অনন্তকালের জন্য জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, জাহান্নাম থেকে ক্ষমা করেন, বলি আমিন। যে যা বলতাম, যেটা পড়ছি ওটি বলার মতন পরিবেশও না, আর ঠান্ডাও লাগিস। তো আয়াতের অর্থটা বলি, 2-1টা কথা যা বলি, আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমার আগে খতিব সাহেব যা বলছেন বাস্তব, বর্তমান প্রেক্ষাপট যেটা, আলহামদুলিল্লাহ ভালো কথা বলছেন। তো আল্লাহ ওই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলছেন হুজুর ভদ্র, ঠিক না? কোরআনের মতো নিয়ামত পৃথিবীতে আল্লাহ পাক আর কিচ্ছু দেয় নাই। কোরআনের মতো নিয়ামত পৃথিবীতে আল্লাহ পাক আর কিছু দিছেন জানেন? শুনছেন? সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু এই নিয়ামত আমরা বাস্তবে কিছু পাই নাই, পাইছি বরঞ্চ বিপরীত, উল্টা, ঠিক না? কোরআনের শাসন যদি কায়েম থাকতো, কায়েম হতো, তবে ওটা আমরা দেখতে পাইতাম। আমরা কোরআন মানি, এই কত মিথ্যা মানি না, ওটা ভুল মানি। কতটুক মানি? যেটুক মানলে পরে আমার কোনো সমস্যা নাই, কতটুক মানি। আর যেখানে মানতে গেলে সমস্যা, ওই জায়গা আমি নেই, ঠিক না? এই জন্য কোরআনের রহমত থেকে আমরা বঞ্চিত। কোরআন ডাক্তারের কাছে যায়, একটা প্রেসক্রিপশন দেয় না,
আরেক ফার্মেসিও এটা কিন্তু বুঝতে পারে না, যত শিক্ষিত বেশিরভাগ ক্ষেত্রে এমন ভাবে লেখে। একটা ইশারাদি ফার্মাসিস্ট বুঝিলে টেরেন্সি লেখছে, যেহেতু টেরেন্সির এই গ্রুপের এই, কিন্তু অনেকে শিক্ষিত মানুষ কিন্তু ডাক্তার যেভাবে লেখে পড়তে পারে না, ঠিক না? এটা কোন ফজিলত, এটা ডাক্তাররা জানে। আরে যদি তো শোনে নাই এটা মানি না, কারণ এতে বইতে চারটে বলে একটা জবাব দে, তোর বেড়ে ফরাবি, তোমার বেড়ে ফরাবি, তোর কথা বার করবো জাহান্নামে আল্লাহ। সব ডাক্তার না, যারা ভালো আলহামদুলিল্লাহ তাদেরকে কবুল করো। বেশিরভাগ ডাক্তার, ঠিক কিনা? তার মধ্যে বিশেষ করে যদি সরকারি, আজ একটা দেখলাম রুগীরে চেঁচাই নিতেছে, পায়ে ধরে চেঁচাই নি, পায়ে ধরি। আচ্ছা যাই হোক, তো ফেসিশন লিখছে, ফেসিশনে কি আছে? এটা ফরমাল্লা দিছে, সকাল বিকেল ফরাল্লা দিছে, না তাহাজ্জুদে করবেন, না মুনাজাতের শুরু করবেন? আল্লাহ এই ফেসিশনে এই দিন দেখছি, আল্লাহ এই আমি পড়তেছি, আপনার কাছে দোয়া করতেছি, ভালো করে দেন। এরকম কেউ করেনি? যেটা পূর্ব পশ্চিম চিনে না, ওই লোকটা এরকম করে, বুঝলেন তো? ফিজিশিয়ানরা কি লিখছে নিজে জানে না, আরেকজনের কাছ থেকে জানি না, ওই অনুযায়ী আমল করে। কি করে? আমল করে। আমরা কথা বলেন যে কয়জন আইসে বললে আবার গরম লাগবো, ঠিক না? কথা বলেন। ওর ফিজিশিয়ান অনুযায়ী কি করে? ওষুধ কিনে ওরা ব্যবহার করে, এরপরে ভালো হয়, ঠিক না? যে জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে, এটা পড়াল্লাই দেয় নাই, এটা পড়াল্লাই আল্লাহ পাক দেয় নাই। এটা শিখবো, জানবো, আমল করবো। কোরআন কি শুধু পড়াল্লাই না, ওই কারণে কোরআনের শান্তি ফিজিশিয়ান অনুযায়ী ওষুধ খাইলে যেরকম নিরাময় হওয়ার সম্ভাবনা আছে, ওটা তো 100 নিশ্চয়তা দেওয়া যায় না, কারণ রোগ দেয় আল্লাহ। আল্লাহ করে কি? আল্লাহ। কত কত ফিজিশিয়ান তো ওষুধ খাই মারা যায়, না খাইলে হয়তো আরো কয়েকদিন ব্যস্ত, ওষুধ এটা খাওয়ালে মারা গেছে, এরকম তো হয় নাকি? যেই ডাক্তারকে বাঁচার মাধ্যম হিসেবে, যেই চিকিৎসাকে বেঁচে থাকার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করছে, ওই চিকিৎসা তার কবরে দিছে, আছে না? ডাক্তার মার খায়, কম্পাউন্ডার মার খায়, ফার্মাসিস্ট ভাঙাচুরা হয়, এরকম হয় না? কেন হয়? আচ্ছা, তার যাওয়াটা এইভাবেই গেছে, এলো কথা। কিন্তু কোরআনের বেলা কি এরকম? কোরআনের উপর আমল করলে নিশ্চিত ভাবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া তো শান্তি, পরকালেও কি মুক্তি, এটা গ্যারান্টি। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ, হেদায়েতের কিতাব, এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ রহমত। এমন কিছু নাই যা মানব জীবনের দরকার, প্রয়োজন কোরআনে নাই। এরকম কিছু আছে নাকি? এরকম যদি কেউ মনে করে আমার সবকিছু কোরআনে নাই, ওটা মুসলমান না, ওটা কি নয়, ওটা যাই, ওটা যতভাবে দলিল পত্র নিয়ে আসক না কেন, ওটা আসলে কি নয়, মুসলমান না। আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, হে রাসূল এমন এক কিতাব দিছি যা মানব জাতির জন্য তার ইহকালীন এবং পরকালীন যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সব আছে কোরআনে, কোরআনে সব আছে। কারণ কোরআন থেকে কিছু নিলাম, কিছু যদি না নেই তাহলে সেটা হবে কি? মুনাফিকি। সেটা কি? মুনাফিকি। ওই মুনাফিকদের জন্য দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও কি? জাহান্নাম। খাসারা দুনিয়া ওয়াল আখিরাহ। তো যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, আয়াতের উপর কয়েকটা কথা বলি, শুনবো আমরা ইনশাআল্লাহ নাকি? নাম চলে যাবেন। আউযু বিল্লাহ করিনি, শয়তান এগুলো নিতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা তো বসে আছেন, ঈশ্বর আল্লাহ খুশি, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? যেই কাজে আল্লাহ খুশি ওই কাজে অসন্তুষ্ট কে হয়?
যেই কাজে আল্লাহ খুশি হন এই কাজে কার গায়ে আগুন লাগে? তো শয়তান কি ভালো লাগতেছে আমরা তো বসে আছেন? আর জাহের বাইরে যারা বাইরে ঘুরতেছে এতে আল্লাহ যদি অখুশি হন ওই কাজে খুশি হয় কে? শয়তান। বাইরে যারা ঘুরতেছে আমরা কিন্তু আল্লাহ শয়তান অন্তত খুশি করতেছে, এটা 100%। আল্লাহ অখুশি এটা নাই বললাম, আল্লাহ দয়াবান মেহেরবান, ঠিক কিনা? তো আমরা শয়তান কিন্তু খুশি করতেছেন, এটা 100%। এটাতে কোনো বিন্দু বিশুকও কি নাই, সন্দেহ নাই। তো শয়তান যেহেতু আমরা উঠতে না পারে এই জন্য একটা আশ্রয়ের দরকার, প্রোটেকশনের দরকার আছে নি? দরকার আছে না? ওর বাইরে শয়তানের বন্ধুরে যা করবো, বন্ধু তোর বন্ধু এনে কোরআন শুনতেছে, আলোচনা শুনতেছে, তারে ফোন দেয় এমন এক আকর্ষণ লাগা ও আসবে পালা তারা যেন ফেরত আটকে রাখতে না পারে, ফুলবে ফুলবে তারা তারা লাগিয়া শয়তান এটা করতে পারে, করে শয়তান এটা করে। এরকম হলে হয়তো অভিযান লাগবে না, এরকম শয়তানটা ফেরও যেন না আসে কর নামিয়ে। এটার জন্য আশ্রয়টা কি? ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। আশ্রয় শব্দ কিন্তু সহজ, সবাই জানি, সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ শীতটা ঠান্ডা হালকা করে দেন, বলেন আমি খুব ঠান্ডা করছে এতক্ষণ। তো শয়তান চায় না মানুষ ভালো কাজে ব্যস্ত থাকে, এটা শয়তানে কি করে না, সহ্য করতে পারে না। তাহলে আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ধোঁকা দিয়ে যেন বাইর করতে না পারে, বলে আমিন। তো আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যারা ঈমানদার, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান গ্রহণ করছে, ঈমান আনছে, আল্লাহ পাক বলতেছেন তাদের কার্যক্রম, তাদের সংগ্রাম, তাদের জিহাদ, তাদের আন্দোলন সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য। সবকিছু কার জন্য? তারা সংগ্রাম করে, লড়াই করে, ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়া পর্যন্ত যা কিছু করে সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করে। কার সন্তুষ্টির জন্য? তারা কারা? ঈমানদার। ঈমানদারদের কোয়ালিটি আল্লাহ বলতেছেন, ঠিক কিনা? যারা ঈমানদার তাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? তাদের আন্দোলন হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদের জিহাদ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তবে রাজনীতিবাদ এটা করুন যাবো নাউযুবিল্লাহ না, জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। মিছিল হলে সেটাও কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। ভোট আল্লাহ সন্তুষ্টির জন্য। এক কথায় মুমিন জীবনে যা করবে সব আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? যেইটাতে আল্লাহ পাক অসন্তুষ্ট ওইটার থেকে মুমিন বিরত থাকবে, ওইটাতে আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? যেই কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন ওই কাজটা থেকে বিরত থাকবো আমি, এতে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের সকল কাজ হবে কার সন্তুষ্টির জন্য? বিশেষ করে এই আয়াতে আল্লাহ পাক কেতাল শব্দটারে নিচে জীবনের আন্দোলন করার কর্মকাণ্ড কোন, চাকরি বাকরি কোন, দুনিয়াদারির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কাজ হলো কেতাল ফি সাবিল, আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করা, জিহাদ করা। জিহাদ আর কেতাল এক জিনিস নয়, জিহাদ আর কেতাল এক জিনিস নয়। জিহাদ হলো প্রাণান্তকর চেষ্টা করা, আর কেতাল হলো কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা। আর সূরা নিসা এই যুদ্ধের কথাই বেশি। তাহলে যারা যুদ্ধ করে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দিতে পারে, অন্য জীবনের বাকি কাজগুলি সে আল্লাহ সন্তুষ্টি না করে শয়তানের সন্তুষ্টির জন্য করবে নাকি? জীবনের চেয়ে প্রিয় কিছু আছে? জীবনের চেয়ে প্রিয় কোনো কিছু নাই। এই জিনিসটা সে আল্লাহর জন্য কি করে? ওয়াকফ করে, কোরবানি করে দেয়। ইমানের কোয়ালিটি, এটা কাদের কোয়ালিটি? ইমানদার, ইমানদারদের পরিচয় ইমানদার, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু, দ্বিতীয় শব্দটা আল্লাহ পাক বলতেছেন যারা কাফের, যারা তারাও লড়াই করে, তারাও সংগ্রাম করে, যুদ্ধ করে, ইউকাতিলুনা, তারাও যুদ্ধ করে। মুসলমানরা করে, ইমানদাররা করে, অমুসলিমরা কি যুদ্ধ করে, জিহাদ করে, চেষ্টা করে, যাই করে।
সাবিলিত তাগুত। এরা তাগুতের জন্য করে। কিসের জন্য করে? তাগুতের জন্য করে। তাগুত কি? এটাই তো কথা। তাগুত কোন গুনার নাম নয়। কথা বুঝাইছি? তাগুত কি? অনেকে সহজ ভাষা বলতেছে, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। তাগুত যে আল্লাহর আইন মানে না, অন্যকে মানতে দেয় না, এই দুই কোয়ালিটি সম্পন্ন শক্তিকে বলে তাগুত। বলে থাকবো তো কথাটা? তাহলে পরবর্তী যে কোনো সময় তাগুত বুঝবো তো কি? তাগুত কোনো পাপের নাম নয়। তাগুত কি নয়? কোন গুনার, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এই গুনাহ সেই গুনাহ আছে না, এই ধরনের কোন গুনার নাম নয় তাগুত। তাগুত একটা শক্তির নাম। একটা শক্তির নাম। কিসের নাম? শক্তি। সেটা কি? যে আল্লাহকে নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, সে এক নাম্বার তাগুত হলো শয়তান। এক নাম্বার তাগুত হলো কি? এক নাম্বার তাগুত কি? শয়তান। কারণ শয়তান কি করে না? আনা খায়রুম মিনহু, সে মানে নাই আল্লাহকে। কি করে নাই? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহর হুকুম সে লঙ্ঘন করছে। আল্লাহর হুকুম সে লঙ্ঘন করছে। উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সিজদা করো, সবাই সিজদা করছে, ইবলিস করে নাই। ইবলিস করে নাই। যুক্তি দিয়ে বলছে। তাহলে সে আল্লাহর হুকুম লঙ্ঘন, একটা হুকুম লঙ্ঘন করছে। কথা আছে, কত রকমের কথা। শয়তান এক হুকুম লঙ্ঘন করে শয়তান হয়েছে কয়টা? আর আমার আশেপাশে, ডান পাশে, বাম পাশে, সারা দেশে কত শয়তান এদিন যে দিন দেখতে আল্লাহর হুকুম লঙ্ঘন করে। বলেন, তুমি নিজে বুঝবেন তাগুত কে কি? শয়তান একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়েছে। কয়টা হুকুম? কয়টা হুকুম? না আরো কয়েকটা? কয়টা? শয়তান হওয়ার পরও ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগরিয়ান্নাহুম আজমাঈন। ও আমার রব, তোমার ইজ্জতের কসম, যে আদমের কারণে আমি অভিশপ্ত হইলাম, ওই আদমের সন্তানগুলির দল বাংলা আমি জাহান্নামে লইয়ে দেব। এই চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে। তো এখন শয়তানের দল বড় দেখি না? আর শুরুতে বলছি জাহান্নামীদের দল কি হবে? জাহান্নামীদের দল বড় হবে। তাহলে তাগুত কোন গুনাহের নাম নয়, তাগুত একটা শক্তির নাম। তাগুত একটা শক্তির নাম। তাহলে এক নাম্বার তাগুত কে? শয়তান। আর এই শয়তান আমরা মনে করি যেভাবে দেখি না, জিন শয়তান, এটাই শয়তান, ঠিক না? আমরা দেখে মনে করি নাকি? কথা বলেন আপনারা, বললে বুঝবেন। তাহলে শয়তান অমনোযোগী করতে পারবে না, হা হু করে। এক নাম্বার শয়তান বল চিনলাম, যেটা কি দেখা যায় না। যেটা কি শয়তানকে দেখা যায়? মিনাল জিন্না, এটা জিন শয়তান। জিন শয়তান দেখা যায় না। জিন শয়তান মিনাল জিন্নাতের পরে শব্দটা কি জানেন না? সূরা নাসের একটা কোরআনের লাস্ট শব্দটা এটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের সর্বশেষ শব্দ এটা কি? মানুষ। এটা কি? মানুষ। আল্লাহ পাক বলছেন শয়তান দুই শ্রেণীর। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। একটা হলো কি জিন শয়তান, একটা হলো কি, আর একটা হলো কি মানুষ শয়তান। তো বলে মানুষ শয়তান কোনটা? ও তো আমার স্বাস্থ্য ভাই, ও জ্যাপ্ত ভাই, ও তো অমুক দলের নেতা, অমুক দলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ঠিক না? এটা শয়তান হয় কোন সময়? স্পষ্ট না? মনে করেন মাহফিলে আইতেছিল, সকালে চা খাইতিয়া, এগুলো সব তখন এগুলো শতান যোগ সভা হয়েছে। খারুকে এলো কথা কয়, যাইও না, খাও, দুধ খাও, বাদাম খাও, এমন লোকে শতান আছে। একবারে ফার্স্ট টু লাস্ট শয়তান ন। সময়তে যখন শয়তান খুশি হয় ওই কাজগুলি এই ইনসানরা করে, তখন ওই ইনসানটি শয়তান। কথাটা বুঝে আসছে? শয়তান যেটা করলে খুশি হয়, যেই মানুষগুলি শয়তানকে খুশি করে, যেই কাজ দিয়া করে, ওই কাজটা যখন করে তখন ওই মানুষগুলি শয়তান। আচ্ছা আসো। আচ্ছা, প্রধান অতিথি এসে গেছেন। আপনারা আশপাশে যারা আছেন একটু দয়া করে আসেন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত বলেন। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন,